রঘুনাথগঞ্জে গ্রেপ্তার অলক্ষী। হ্যাঁ, পাইকপাড়া এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে শরীফুল শেখকে। কিন্তু কেন গ্রেপ্তার করা হয়েছে? লক্ষ্মীর ভান্ডারের টাকা কি তার অ্যাকাউন্টেও যেত? আরো বিস্তারিত প্রণব জানাবে। প্রণব, দেখো, শরীফুল শেখ নামে আরো একজন অলক্ষীকে গ্রেপ্তার করলো এবং মূল চক্রী শরীফুল শেখ নামে তদন্তকারী অফিসাররা জানতে পারছে। এর আগে তিনজনকে গ্রেপ্তার করেছিল, তারপর সিট গঠন হয় এবং যে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছিল মোস্তাফিজুর রহমান ছিল মূল পান্ডা। তারপর সেই মোস্তাফিজুর রহমান কিন্তু স্বীকার করেছে শরীফুল শেখই কিন্তু তাদের এই অলক্ষী ভান্ডার, যে লক্ষ্মীর ভান্ডারে আর কি টাকা ঢোকানোর ক্ষেত্রে এই সমস্ত কাজগুলো করেছিল। এবং কলকাতার যে তোমার আর প্রায় 200টি ফেক অ্যাকাউন্ট এই অলক্ষীদের অ্যাকাউন্টে ঢুকতো, সেই টাকার সেক্ষেত্রেও কিন্তু জিজ্ঞাসাবাদ করে শরীফুল শেখের নাম উঠে আসে এবং সেখান থেকেই কিন্তু আজকে কিন্তু তাকে বহরমপুরের যে রঘুনাথগঞ্জের যে তোমার পাইকপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে বহরমপুর থানার পুলিশ এবং তাকে 10 দিনের জন্য পুলিশ হেফাজতের আবেদন করা হয়েছে। এবং পুলিশ যে তাকে জিজ্ঞাসাবাদ করে আরো নতুন তথ্য উঠে আসবে বলে কিন্তু মনে করছে। বেশ, অবশ্যই নজর থাকবে।